আপনি কারওয়ান বাজারে তো আজ সকাল থেকেই আছেন এবং কালকে রাতটা আসলে গণমাধ্যম কর্মীদের জন্য একটা বীভৎস ভয়ঙ্কর রাত গিয়েছে। আমাদের সহকর্মীরা তারা এই ধ্বংসযজ্ঞ যখন চলেছে অনেকে ছাদে আটকা পড়েছিলেন, অনেকে ভবনের ভিতরে আটকা পড়েছিলেন। আপনি কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যদি একটু দর্শকদেরকে বলেন যে আসলে কি কি ঘটনা ঘটেছে, কারণ সারা দেশেরই দৃষ্টি ছিল প্রথম আলো আর ডেইলি স্টার কার্যালয়ের দিকে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এই মুহূর্তে ডেইলি স্টারের যে কার্যালয় সেটির সামনে অবস্থান করছি। গতকালকের অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনার পর ডেইলি স্টার এবং প্রথম আলো তারা আসলে নতুন করে কবে কার্যক্রম শুরু করতে পারবেন সেটি আসলে তারা বলতে পারবেন। তবে প্রথম আলো তার পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনার পর তাদের কারিগরি সমস্যা যখন তারা সমাধান করতে পারবেন তখনই আসলে প্রথম আলো পাঠকদের কাছে তারা আবারও পৌঁছে দিতে পারবেন এমন একটি নোটিশ তাদের অনলাইন যে পোর্টাল, পত্রিকাটির পোর্টাল, সেখানে দেখা গিয়েছে। এবং আজকে এখানে ডেইলি স্টারের যেই আগুনে পোড়া যে কার্যালয়, ভাঙচুর হওয়া যে কার্যালয়, এখানে অনেকেই এসেছেন এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এখানে রয়েছে। এটি গতকাল থেকে ছিল, আজকেও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। দুপুরের দিকে বিজিবিকেও এখানে অবস্থান নিতে দেখা গিয়েছে। এছাড়া র্যাব এবং পুলিশ তো রয়েছে। এবং আজকে নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে যারা এখানে এসেছিলেন সুশীল সমাজের অংশ হিসেবে, তারা কিন্তু এখানে এসে এই ডেইলি স্টারের যে ভাঙাচোরা এবং আগুনে পুড়ে যাওয়া যে ভবনটি, এটি পরিদর্শন করেছেন চতুর্থ তলা পর্যন্ত। এবং তারা উপরে থেকে যখন নিচে নেমেছেন তখন তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং তারা যেটি বলছিলেন যে প্রতিবাদ এবং প্রতিরোধ এটি আসলে থাকাটা জরুরি, জারি থাকাটা জরুরি, তবে আসলে সেটি যেন প্রতিহিংসামূলক না হয়ে ওঠে এমনটা আহ্বান তারা করেছেন। এবং যেহেতু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের সামনে নির্বাচন এবং এই নির্বাচনের এই কিছুদিন আগে এই বর্তমান সময়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখা, খুব ভালো রাখা, এটি আসলে সরকারের দিক থেকে খুব জরুরি বলেও তারা মনে করেন। এবং তারা এই প্রথম আলোর এবং ডেইলি স্টারের যে কার্যালয়ে হামলার নিন্দা জানানোর পাশাপাশি তারা কিন্তু শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডেরও কিন্তু যারা ঘটিয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিও কিন্তু করেছেন। এবং অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিসে হামলা এবং অগ্নিসংযোগ, এই ঘটনায় কিন্তু তিনি নিন্দা প্রকাশ করেছেন। এবং এই শীর্ষ দুই পত্রিকা দুটির যেই সম্পাদকরা রয়েছেন তাদেরকে তিনি ফোন করেছেন, তাদের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই হামলা আসলে ন্যাক্কারজনক এবং অনাকাঙ্ক্ষিত, এবং এই হামলা আসলে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আসলে হামলার শামিল হিসেবে এই হামলাকে তিনি দেখছেন। দোলা। জি মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহবুবুর রহমান তিনি যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার থেকে এবং কারওয়ান বাজারে তিনি ডেইলি স্টার ভবনে ছিলেন এবং ডেইলি স্টারের যে কার্যালয়ের যে ভবনটি, সেখান থেকে তিনি দেখাচ্ছিলেন, আপনারা দেখতে পাচ্ছিলেন তার পেছনে এখনও গতকালের যে ধ্বংসযজ্ঞ, যে আগুনের ঘটনা, সেটার চিহ্ন চারিদিকে ছিল। সব দিকে পোড়া ভবনের চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম এবং তিনি বলছিলেন যে আজ আসলে নাগরিক কোয়ালিশনের ব্যানারে সেখানে বিশিষ্ট নাগরিকরা জড়ো হয়েছিলেন এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে ওসমান হাদির যে হত্যাকারী, তাকে যেন অবিলম্বে ধরা হয় এবং তার বিচার যেন নিশ্চিত করা হয়, সেই দাবিও তারা জানিয়েছেন। সেই সাথে তিনি জানাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টা তিনি দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছিলেন এবং তিনিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে এটি আসলে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে প্রধান উপদেষ্টা এই কর্মকাণ্ডকে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এবং যেটি আমাদেরকে মাহবুবুর রহমান বলতে পারেননি সেটি হচ্ছে যে কবে থেকে আসলে এই পত্রিকা দুটো আবার তাদের স্বাভাবিক কার্যক্রম, তারা প্রিন্টিংয়ে ফেরত আসতে পারবে, সেই বিষয়টি এখনও আমাদেরকে জানাতে পারেননি। আমরা জানলে সেটি আপনাদেরকে জানাবো।